ও ও আমি যতবার আমার সাথে দেখা হবে ততবারই বলে, আরে জয় কেমন আছো। মানুষগুলা যারা পিছনে দেখছেন খুব ভালোবাসার মানুষেরা। সো এদের সাথে আজকে 6 বছর ধরে আমার সম্পর্ক। আমাদের একটা এতিম শিশুদের জায়গা। এদের আসলে ফিউচার প্ল্যানটা কি থাকে, একটু সুন্দরভাবে সুখে শান্তিতে হাসি খুশিতে তাদের জীবনটা কাটাবে, এটাই হচ্ছে আনন্দের ব্যাপার। যে একদিন অপু আপুকে নিয়ে আসেন, একদিন পরীকে নিয়ে আসেন, একদিন মাহিকে নিয়ে আসেন। এটা কে? জয় ভাই। না অ্যাকচুয়ালি ব্যতিক্রম উদ্যোগ না, এটা আমার অভ্যাস হয়ে গেছে আর কি, বিষয়টা এরকম আর কি। বিকজ এখানে যেটা আসছেন আপনি FMS, যেটা আমাদের এটা হচ্ছে আমাদের খুব কাছের মানুষগুলা যারা পিছনে দেখছেন খুব ভালোবাসার মানুষেরা। সো এদের সাথে আজকে 6 বছর ধরে আমার সম্পর্ক, এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে যে আমার কোনো ভালো দিনগুলা বা ভালো একটা সময় স্পেন্ড করতে গেলে মনে হয় যে ওদের সঙ্গে করলে হয়তো বা ভালো লাগবে। আমি সেই জায়গাটাই আমার বাচ্চাকে গ্রো করতে চাই। ইভেন আমি আমার বন্ধুদেরকে সবসময় ইনভাইট করি। আজকে আমার সব বন্ধুরা আসছে এই জায়গাতে, আমি অনেক হ্যাপি এটার জন্য যে এত সুন্দর একটা জায়গা। আমার মনে হয় আমরা তো সবাই অনেক আনন্দ ফুর্তিতে কাটাই 24টা ঘন্টা, সেখানে যদি একটা ঘন্টা যদি আমরা এখানে এসে যদি আমার লাইফটাকে উপলব্ধি করতে পারি, সেটা আমাদের লাইফের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার কাছে, সেটা মনে হয়। পরিকল্পনা বলতে গেলে প্রতিটা হাউস বা প্রতিটা প্রতিষ্ঠানই তো জানেন এটার একটা ফিউচার প্ল্যান থাকে, কিন্তু আমি যে হাউসে আছি এটার ফিউচার প্ল্যানটা আপনারা হয়তোবা জেনেই গেছেন। কারণ একটা স্পেশাল চাইল্ডের জায়গা, আমাদের একটা এতিম শিশুদের জায়গা। এদের আসলে ফিউচার প্ল্যানটা কি থাকে, একটু সুন্দরভাবে সুখে শান্তিতে হাসি খুশিতে তাদের জীবনটা কাটাবে, এটাই হচ্ছে আনন্দের ব্যাপার। আর আমার এখানে আরও আসলে কৃতজ্ঞতা যার কাছে না করলেই নয়, সেটা হচ্ছে আমাদের এখানকার যিনি একজন ডিরেক্টর আছেন সুজন ভাই। উনি সবসময় দেখে, আমি তো সবসময় অ্যাকচুয়ালি আসতে পারি না, দেখা গেছে 2 মাসে বা 6 মাসে একবার আসছি বা 3 মাসে একবার আসছি। যদি কোনো বড় প্রোগ্রাম থাকে বা যদি কোনো প্রোগ্রাম করতে হয় আমি অবশ্যই আসি, জয়েন করি। সেক্ষেত্রে সে পুরো মাসটা পুরো বছরটা সে একাই টেনে নিয়ে যাচ্ছে এই হাউসটা। সেখানে আমার যে চাইল্ড যারা আছেন এখন 100+ আছে, এদের বাবা মার নাম শুনেছে, অনেকে জানে না বাবা মা কোথায় আছে, অনেকে স্পেশাল চাইল্ড আছে, তাদেরও সেম কন্ডিশন। সো এরা এদের ফিউচার কি হবে জানি না, বাট আমরা যতক্ষণ আছি আমার মনে হয় ওরা অনেক সুখে শান্তিতে ওদের ফিউচারটা যদি 2 দিনও কাটাইতে পারে, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো আমরা চাই আপনারা সবাই দোয়া করবেন যে ওদের জন্য যাতে আমরা কিছু করতে পারি, অন্তত যাতে সামনের ফিউচারে ওরা ভালো কিছু করতে পারে। আমার এখানে অনেক ভালো স্টুডেন্টও আছে যারা অলরেডি কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে এবং ভালো ভালো ফ্যামিলিতে তাদের ম্যারিডও হয়ে গেছে। সো এটাও আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এটার মূল কৃতিত্ব মূলত আমার ভাই সুজন ভাই, যিনি এটা ডিরেক্টর। এটা মূলত আমাদের কানাডিয়ান একটা সংস্থা, যেটা আমরাই মূলত দেখাশোনা করছি। আমাদের দিদিও আছে একজন, তা সবাই মিলে ট্রাই করছি সংস্থাটাকে, এই হাউসটাকে সুন্দর করে এই আনার আর কি। সো আপনাদের দোয়া পেলে ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারবো আমরা। তারা অনেক, তাদের প্রত্যেকের কাছে আমার মুখস্থ, তবে আমার কাছে একজন আবদুল্লাহ না রাতুল আছে। সে আমাকে যতবার দেখা হবে ততবারই, আরে জয় ভাই কেমন আছো। হ্যাঁ, তো সো সে যে মনে রাখে, আর প্রতিবারই আমি যখন আসি তখন যাকে যাকে আনি না আমি, তখন সে বারবার জিজ্ঞেস করে, এরকম সবাই জিজ্ঞেস করে ইনি কেন আসে নাই, উনি কেন আসে নাই। আমার আরও কো-আর্টিস্ট যারা আছে তাদের কথা জিজ্ঞেস করে যে একদিন অপু আপুকে নিয়ে আসেন, একদিন পরীকে নিয়ে আসেন, একদিন মাহিকে নিয়ে আসেন, এরকম বলতেই থাকে। সো এরা মানসিকভাবে যে এতটা গ্রো করেছে, সবাইকে নামে মুখস্থ করে রেখেছে। এই যে রাতুল, ও আমি যতবার আমার সাথে দেখা হবে ততবারই বলে, আরে জয় কেমন আছো। হ্যাঁ, তো সো এটা ওর যে মনে আছে, এটাই অনেক অনেক কিছু। আরও আমাকে অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ, ওরা সবাই অনেক ভালোবাসে। সো এই ভালোবাসা নিয়েই থাকতে চাই। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। এটা কে? জয় ভাই। জয় ভাই। তুমি আজকে এরকম খুশি? অনেক আছে। তুমি খুশি? জি।